লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ওই মদিনায় আছেন শুয়ে জান মুহাম্মদ রাসূল। যে নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল। ওই মদিনায় আছেন শুয়ে জান মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল। ভুলে ভরা জীবন আমার, ভুলে ভরা জীবন আমার, কোনো যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খাই, আমি সেই নবীর শানে দরুদ সালাম গেয়ে যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খাই, আমি সেই নবীর শানে দরুদ সালাম পড়ে যাই, দরুদ সালাম পড়ে যাই। যতই আমায় বলো তুমি, যতই আমায় বলো তুমি, দরুদ সালাম ছাড়বো না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলো, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা सल्लल्लाहु अलैहि वसल्लम। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ألف لام ميم، غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين। মুআজ্জাজ মুকাররাম উলামা হযরত, বিশেষ করে বিদায়ী বক্তা, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, ভালোবাসার কাছের মানুষ জনাব ভাইজান হুজুর কেবলা, সম্মুখে উপবিষ্ট দিন দরদি, ইসলাম দরদি, বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাপ, আমার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থিতা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক
আমাদেরকে এই রকম একটা পবিত্র জান্নাতের মাজমাআতে বসবার সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে কিছু সময় কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনবার তৌফিক দিয়েছেন। সকলেই সেই আল্লাহর দরবারে শুকরিয়া করি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। পরপরে জানাই অসংখ্য দরুদ ও সালাম আমার আপনার নবী সরকার দু আলম সৈয়দুল কাওনাইন রহমাতুল লিল আলামিন হুজুরের দরবারে সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরানে মাজলিস, আমাদের কাছ থেকে ফুরফুরা দরবার শরীফ থেকে হুজুর কেবলা বিদায় নিয়েছেন। আমি নগণ্য গুনাহগার, খুব অল্প সময়ই কোরআনের একটি সূরা থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন, এই আয়াতগুলোকেই কেন্দ্র করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। বাকি আল্লাহ পাকের মর্জি। প্যারে হাজিরানে মাজলিস, আপনারা যে কজন এখানে বসে আছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমি 2 ঘন্টা আলোচনা করবার জন্য মাইকে মুখ লাগাইনি। আমি 1 ঘন্টার ভিতরেই আলোচনা শেষ করব, দুয়া সবরেসানি সব ধরে। কিন্তু আপনাদের কাছে আমার একটা চাওয়া আছে। আমি কিন্তু কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। 8 ঘন্টাও যদি শোনেন, কিন্তু মন দিয়ে শুনতে হবে। তাই আপনাদেরকে বলবো, আপনারা যারা সত্যি 8 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করবেন, আমি আপনার কথা দিচ্ছি, এটা আমার কথা নয়, কোরআন শিক্ষার জন্য, কোরআনের জ্ঞান অর্জন করবার জন্য যারা 1টা মিনিট সময় ব্যয় করবে, একটা মানুষের সারা রাত ধরে নফল ইবাদত করা আর একটা মানুষ কোরআনের জ্ঞান অর্জন করার জন্য সময় ব্যয় করবে, তার সময়ের মূল্যটা নামাজের চেয়ে বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনারা যারা উপস্থিত আছেন, আমি 21 নম্বর পারা থেকে সূরাতুর রুমের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকেই আমি আপনাদের সম্মুখে বিশ্লেষণ ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। এই আয়াতগুলো কেন নাজিল হয়েছে, তার প্রেক্ষাপট, শানে নুজুল আমি তাফসীর করব ইনশাআল্লাহ। তো আপনারা কারা কারা শুনতে রাজি আছেন, একটু দুটো হাত তুলে উচ্চ আওয়াজে তাকবীর দেবেন। দুটো হাত তুলতে হবে যারা শুনতে রাজি। সবাই রাজি তো? তাকবীর আর নারায়ে তাকবীর। এই আওয়াজে হবে না বাবা। আমি কথা দিচ্ছি আপনাকে, একটা ফ্যাকড়া কথা আমি বলবো না, একদম যতক্ষণ বলবো কোরআনের কথাই বলবো আর হাদিস থেকেই বলবো। কিন্তু কোরআন আর হাদিসের আলোচনা শুনতে গেলে সেই পরিবেশ আমাকে উপহার দিতে হবে না? হবে না? হুজুর চলে গেছেন, হুজুরের আলোচনা আমরা শুনেছি, মাশাআল্লাহ। আমার কোনো মূল্য নেই, আমি বলছি, আমার কোনো দাম নেই, কিন্তু আল্লাহর কোরআনের ইজ্জত আছে না নেই? একটু আওয়াজ দিয়ে বলেন। কোরআনের আলোচনা যেই করবে, সে ব্যক্তি যেই হোক না কেন, কোরআনের সম্মানার্থে অন্তত পক্ষে, কোরআনের আদব রক্ষার্থে অন্তত পক্ষে একটু মনোযোগী হতেই হবে। কেন? এটা আল্লাহর অর্ডার। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও আমার বান্দা বান্দিরা, মনে রেখে দিও, তোমাদের সম্মুখে যখন দুনিয়া জমিনে কোরআনে তেলাওয়াত করা হবে, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হে বান্দা বান্দিরা, কোরআনের তেলাওয়াত তোমরা গভীর মন দিয়ে শুনবে, চুপ থাকবে। কার কথা? জোরে বলেন। আল্লাহর কথা। আল্লাহর কোরআন থেকে আলোচনা হবে। চলুন ডাইরেক্ট আলোচনাতে প্রবেশ করি। এই সূরাটা হচ্ছে 21 নম্বর পারার প্রথম সূরা। সূরাটার নাম হচ্ছে রুম। কি বলেন? রুম। জি, এই রুম মানে ঘর নয়। এই রুম মানে আমরা সাধারণত জানি ঘর, কিন্তু এই রোম হচ্ছে সেই রোম, রোম পারস্য, নাম শুনেছেন তো? রোম সম্রাট ছিলেন বাদশাহ হিরাক্লিয়াস। ওই রোম পারস্যের কথা, রোম দেশের কথা আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরুটা দিয়েছেন আলিফ লাম মিম। আল্লাহু আকবার বলেন। এ নওজওয়ান তরুণেরা,
এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আলিফ লাম মিম এই তিনটেকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, যার ব্যাখ্যা, যার বিশ্লেষণ, যার মানে পৃথিবীর কোনো তাফসীরের কিতাবে আজও পর্যন্ত পাওয়া যায়নি। কিয়ামত পর্যন্ত এই হুরুফে মুকাত্তাআতের মানে কোনো মুফাসসিরিন কেরাম করতে পারবে না। এর মানে, এর মতলবের কি জন্য আল্লাহ এটা কি মানে দিয়েছে, মতলব দিয়েছে, একমাত্র আমার আল্লাহ ভালোই জানেন। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক আলিফ লাম মিম এই শব্দ ব্যবহার করার পরে আল্লাহ বললেন গুলিবাতির রুম ফি আদনাল আরদি। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক বললেন রোম দেশ তার এলাকার কোন দেশের কাছে পরাজয় হয়ে গেছে, পরাজিত হয়েছে। আল্লাহ বললেন গুলিবাতির রুম, রোম দেশ ফি আদনাল আরদি পার্শ্ববর্তী কোন দেশের কাছে হেরে গেছে, পরাজিত হয়েছে। পার্শ্ববর্তী সেই দেশটার নাম তাফসিরে এসেছে পারস্য। কি বলেন? পারস্য। অর্থাৎ সেই সময় আল্লাহর নবীর পিরিয়ডে তামাম পৃথিবীর উপরে রাজ করত যারা ক্ষমতার আসনে বসেছিল, সুপার পাওয়ার দেশ যাদেরকে বলা হয়, ওই সুপার পাওয়ার দেশের ভিতরে এখন যেমন আমেরিকা তামাম পৃথিবীকে কন্ট্রোল করছে, আমেরিকার আঙুলের ইশারাতে তামাম পৃথিবী চলছে, সেই সময় রোম আর পারস্য এই দুটো দেশ ছিল খুব শক্তিশালী দেশ। এদের দুজনের ভিতরে অটোমেটিক যুদ্ধ লড়াই বেঁধে থাকতো, কেউ কারোর কাছে কখনো মাথা নত করবার জন্য প্রস্তুত থাকতো না। এ নওজওয়ান তরুণেরা, মজার বিষয় হলো আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে সূরাটা কেন নাযিল করেছেন, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে স্পষ্ট লেখা রয়েছে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার আল্লাহর মনোনীত ধর্ম দ্বীন ইসলামের উপরে ছিলেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামেরা তানারাও দ্বীন ইসলামের উপরে ছিলেন। এ নওজওয়ানেরা, আল্লাহ রাসূল সহ সমস্ত সাহাবায়ে কেরামেরা তানারা ছিলেন আহলে কিতাব অর্থাৎ কোরআনের মাননেওয়ালা। আল্লাহকে এক কোণে তারা মানতেন, আল্লাহর ওয়াহদানিয়াতের উপরে তাদের ঈমান ছিল, বিশ্বাস ছিল। এ নওজওয়ানেরা, অপরদিকে রোম দেশের সমস্ত মানুষগুলো তারাও ছিল আহলে কিতাব অর্থাৎ যদিও তারা ধর্মের দিক থেকে ছিল খ্রিস্টান, ঈসা নবীকে তারা নবী বলে মানত, কিন্তু তারা আহলে কিতাব অর্থাৎ আল্লাহকে মানত। এই কারণে যখন রোম আর পারস্যের ভিতরে যুদ্ধ বেঁধে যেত, লড়াই বেঁধে যেত, মক্কায় দুই শ্রেণীর মানুষ ছিল। এক শ্রেণীর মানুষ ছিল আহলে কিতাব যারা আল্লাহকে মানত, আল্লাহ রাসূলকে মানত, আর অপর শ্রেণী মানুষ যারা ছিল তারা ছিল মুশরিক, যারা মূর্তি পূজা করত, দেব দেবীর পূজা করত। এ নওজওয়ানেরা, রোমের মানুষেরা যেহেতু ছিল আহলে কিতাব আল্লাহ মাননেওয়ালা, নবী ঈসাকে যদিও মানত, আমাদের নবীকে মানত না, কিন্তু যখন লড়াই হতো, যুদ্ধ হতো, মুসলমানেরা মনে 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 আশা করত যেন রোম দেশের মানুষেরা পারস্যদেরকে হারিয়ে দেয়, কেননা তাদের সঙ্গে একটা সম্পর্ক, তানারাও আহলে কিতাব, এনারাও আহলে কিতাব। আর মক্কার কাফির, মক্কার মুশরিকেরা তাদের মনের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, পারস্যের মানুষেরা ছিল মুশরিক, তারাও দেব দেবীর পূজা করত। সেই জন্য মক্কার মুশরিকদের মনের তামান্না ছিল, মনে আশা ছিল যখন আহলে কিতাব অর্থাৎ রোমের সঙ্গে যুদ্ধ বাঁধবে যেন রোম পরাজিত হয়ে যায়। এখান থেকে আর্জেন্টিনা অনেকটা রাস্তা নাকি অল্প? একটু জোরে বলেন। অনেক রাস্তা, কিন্তু দেখবেন যখন আর্জেন্টিনা আর ব্রাজিলের মধ্যে ফুটবল খেলা হয়, আর্জেন্টিনার অনেক সাপোর্টার থাকে না? কথা বলছেন না কেন? আবার অনেক মানুষ ব্রাজিলকে সাপোর্ট করে, কিন্তু ওই আর্জেন্টিনার সঙ্গে সম্পর্ক কি? কিছুই আছে, একটা টান। সে মনে করেন যে কোনো একটা ব্যক্তিকে, মনে করেন যে একটা নামী খেলোয়াড় মেসি,
মেসিকে ভালোবাসে বলে সেই হিসাবে পুরো আর্জেন্টিনার টিমকেই সাপোর্ট করছে, আবার কেউ অন্য কাউকে ভালোবাসে, ঠিক না বেটি? একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। মনে করেন আপনার পাকিস্তান একটা ক্রিকেটের টিম আছে, আর ইংল্যান্ড। এখন যদি এই দুটো দেশের ভিতরে বিশ্বকাপ খেলা হয়, ফাইনাল খেলা, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, আমাদের ইন্ডিয়ার টিম নেই, তখন কিন্তু সাধারণভাবে আমরা এশিয়া মহাদেশের মানুষ হিসাবে পাকিস্তানকে সাপোর্ট করি, ঠিক না? কথা বলছেন না কেন? যেহেতু আমাদের এশিয়া মহাদেশের টিম আর ইংল্যান্ড অন্য মহাদেশের টিম, সেই কারণে আমাদের মহাদেশ এশিয়া মহাদেশের ভিতরে থাকবার কারণে আমরা পাকিস্তানকেই সাপোর্ট করব। কিন্তু আবার যখন দেখা যাবে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার খেলা হবে, তখন কাকে সাপোর্ট করব? ইন্ডিয়াকেই করব। তেমনই ভাবে মক্কার যারা মুশরিক ছিল, মক্কার মুশরিক তারা দেবদেবী পূজা করত, আর পারস্যের মানুষেরা তারাও দেবদেবীর পূজা করত। তাই তাদের সঙ্গে সম্পর্ক হলো কিসের? পূজা করার ব্যাপারে। তারাও মুশরিক, এরাও মুশরিক। আর রোম দেশের মানুষগুলো মুসলমান ছিল না, কিন্তু তারা আল্লাহকে মানত, নবী ঈসাকে মানত। আর মুসলমানরাও নবীকে নবী বলে মানত, আল্লাহ মানত। তাই সম্পর্ক তাআল্লুকাত, এরা মুশরিক আর এরা হচ্ছে আহলে কিতাব। তাই যখন পারস্য আর রোমের ভিতরে লড়াই বাঁধত, মুসলমানরা চাইতো যাতে করে রোমের মানুষ জিতে যায়, সম্পর্ক আহলে কিতাব। আজ যখন পারস্যের সঙ্গে রোমের লড়াই হতো, মক্কার মুশরিকরা মনে মনে চাইতো যে যেন পারস্য জিতে যায়। সম্পর্ক অনেক দূরের দেশ, কিন্তু সম্পর্ক হচ্ছে এই ধর্মের ব্যাপার। কথা কি ক্লিয়ার? এ নওজওয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, গুলিবাতির রুম ফি আদনাল আরদি, অর্থাৎ রোম যখন পারস্যের কাছে যুদ্ধে পরাজয় লাভ করলো, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের মনটা ভেঙে গেল। কেন? মুসলমানরা মনে 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 চাইতো পারস্য আর রোমের ভিতরে লড়াইয়ের ভিতরে যেন রোম বিজয় হয়, রোম যেন জয়লাভ করে। কিন্তু না না, মুসলমানদের বিপরীত চাওয়াটা হওয়ার কারণে, মুসলমানদের চাওয়া বিপরীত হওয়ার কারণে মনটা ভেঙে গেল। আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, পারস্যের কাছে রোম তো হেরে গেছে, মুসলমানদের মনটা বড় খারাপ। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের সূরা রুম নামে একটা সূরা নাজিল করে জিবরিল আমিনকে দিয়ে আমার আল্লাহ হাবিবকে শুনিয়ে দিলেন, ও আমার হাবিব, গুলিবাতির রুম ফি আদনাল আরদি, রোম কোন এলাকার কোন পাশাপাশি দেশের কাছে পরাজিত হয়েছে, কিন্তু আমি আল্লাহ জানালাম, অহুম মিন বাদি ওয়ালাবিহিম সায়াগলিবুন ফি বিদঈ সিনিন। ও আমার হাবিব, মনটা খারাপ করার কোনো বিষয় নয়, আমি আল্লাহ ভবিষ্যৎ করে দিলাম, তাদের পরাজিত হবার কিছু বছরের ভিতরে তারা আবার পারস্যকে পরাজিত করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ভবিষ্যৎবাণী শুনিয়ে দিলেন, ফি বিদঈ সিনিন, কিছু বছরের ভিতরে। এখন এই কিছু বছর বলতে কেউ কেউ অনেক রকম ব্যাখ্যা নিয়েছেন, তবে সবচাইতে যে ব্যাখ্যাটা বেশি আপনার মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, সেটা হচ্ছে 9 বছর। ফি বিদঈ সিনিন, যে 9 বছরের ভিতরে আল্লাহ পাক আবার এই রোমদেরকে পারস্যদের সঙ্গে যখন লড়াই হবে, রোম জিতে যাবে আর পারস্য কি হবে? হেরে যাবে। এটা আল্লাহর ভবিষ্যৎবাণী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে বললেন, লিল্লাহিল আমরু মিন ক্বাবলু, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব, আগে এবং পরের সমস্ত ফয়সালা হলো আল্লাহর জন্য। অর্থাৎ পারস্য যে জিতে গেছে, এটা আল্লাহর ফয়সালা। আবার 9 বছর পরে রোম পারস্যকে পরাজিত করবে, এটাও ফয়সালা। এ আমার হাবিব, যখন কয়েক বছর পরে আবার রোম জিতে যাবে, মুসলমানরা আনন্দিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানলেন, বিনাসরিল্লাহি ইয়ানসুরু মাইয়াশা। আমার আল্লাহ বলছেন, আল্লাহর সাহায্য, এটা আল্লাহর সাহায্য, আল্লাহ যাকে চাইবে তাকে বিজয়, তাকে সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান
তরুণীরা রাসূলুল্লাহ দিওয়ানারা আল্লাহ পাক আরো বললেন ওয়াদাল্লাহ, এটা হচ্ছে আল্লাহ পাকের ওয়াদা। আর আল্লাহ পাক কখনো ওয়াদা খিলাফ করে না, জোরে বলে। কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের আয়াত নাজিল করার 7 বছর পরে আল্লাহর নবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, এই ঘটনাটা ঘটেছিল। অর্থাৎ রোম পারস্যের কাছে পরাজিত হয়েছিল। আল্লাহর নবীর মক্কা থেকে মদিনা যাওয়ার 5 বছর আগে, আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে 2 বছরের মাথায় অর্থাৎ দ্বিতীয় হিজরিতে 7 বছরের মাথায় আবার রোম আর পারস্যের সঙ্গে লড়াই হয়। ওই লড়াইয়ে রোম পারস্যকে পরাজিত করে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভবিষ্যৎবাণী, আল্লাহর লেখনী এক চুল পরিমাণ হটাবার কারোর ক্ষমতা নাই, একবার জোরে বলে। আল্লাহ ভবিষ্যৎবাণী করেছিলেন এবং অক্ষরে 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 মিল হয়ে গেল। 7 বছর পরে রোম পারস্যকে আবার পরাজিত করলো। মুসলমানরা চরম খুশি, চরম আনন্দ পেল। বাপ আমার, ঘটনা এখানেই শেষ নয়, খুব গভীর মন দিয়ে শুনতে হবে। তৎকালীন সময় পারস্য আর রোমের যে একটা পাওয়ারের ব্যাপার ছিল, ক্ষমতার আসন দখল করার ব্যাপার ছিল, পারস্য যখন পরাজিত হয়ে গেল, রোম তখন হয়ে গেল তামাম পৃথিবীর সবচাইতে শক্তিশালী দেশ। তখন মুসলমানরা কিন্তু রোমদেরকে সাপোর্ট করত, কিন্তু একটা সময় এই রোমদের সঙ্গে আবার মুসলমানদের লড়াই বাঁধে। বাবা, আমি কি বুঝাচ্ছিলাম? পাকিস্তান আর ইংল্যান্ড, কিন্তু ওই পাকিস্তান দল যদি আবার ভারতের সাথে খেলতে আসে, ভারত সাপোর্টাররা কি করবে? ভারতকেই সাপোর্ট করবে। তেমনই ভাবে যারা রোমদের সাপোর্ট করত, এই মুসলমানদের সঙ্গে রোমদের আবার লড়াই বাঁধে। ভালো করে শুনেন, আমি কেন কথা বলছি ইনশাআল্লাহ আমি আপনাকে বুঝাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই ঘটনাগুলো এই সূরার ভিতরে স্পষ্ট জানিয়েছেন। এবং আমি যে ঘটনাটা এখন বলছি, এগুলো ইতিহাসের কিতাব বুখারী শরীফে কিতাবুল মাগাজির ভিতরে ঘটনাগুলো আপনি পেয়ে যাবেন। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহর নবীর মক্কা থেকে মদিনায় হিজরত করার 7 বছর পরে যখন পারস্য আবার পরাজিত হয়ে গেল, আল্লাহর নবী তখন মদিনা জমিন থেকে তিনি বিভিন্ন এলাকার বড় বড় বাদশাদের কাছে চিঠির মাধ্যমে ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন। কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার শাম দেশের একজন খ্রিস্টান বাদশার কাছে হযরতে হারিস বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবীকে দিয়ে তিনি পত্র লিখে শাম দেশের বুসরা নামক কোন প্রদেশের একজন খ্রিস্টান বাদশার কাছে নবী আমার পত্র লিখে পাঠালেন। আল্লাহর নবী চিঠিতে ইসলামের দাওয়াত পাঠাচ্ছেন কোথায়? মদিনা থেকে শাম দেশের বুসরা নামক একটা প্রদেশে। আর যাচ্ছেন আল্লাহর রাসূলের সাহাবী হযরতে হারিস বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন চিঠিটা নিয়ে যাচ্ছেন, যেতে 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 আপনার জর্ডানের মুতা নামক একটা জায়গাতে রোম দেশের গভর্নর এই মুসলিম হারিস বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করে ফেলে। কোথায়? জর্ডানের মুতা নামক একটা জায়গা। এই জায়গাতে রোমের কিছু সেনাবাহিনীরা আল্লাহর নবীর প্রেরিত এই সাহাবীকে হত্যা করে ফেলে। কথা বুঝে আসছেন? ভালো করে শুনে। আল্লাহর নবী সাহাবীকে যখন রোমের সেনাবাহিনীরা নির্মমভাবে নিরপরাধ হিসাবে জর্ডানের মুতা নামক স্থানে আল্লাহর নবীর সাহাবীকে হত্যা করলেন, এই খবরটা আল্লাহর নবীর কাছে মদিনাতে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার সাথে সাথে সেই সময় একটা তামাম পৃথিবীর ওয়ার্ল্ডের একটা নিয়ম ছিল, একটা কানুন ছিল, কোন বার্তা বাহককে যদি কেউ
হত্যা করে ফেলে তাহলে তাকে কঠিন সাজা নিতে হবে। এটা তামাম পৃথিবীর একটা নিয়ম কানুন সেই সময়তে ছিল। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবী যেহেতু শহীদ হয়ে গিয়েছেন, এই জন্য আল্লাহ নবী ওই সাহাবীর প্রতিশোধ নেওয়ার জন্য মদিনাতুল মুনাওয়ারা থেকে 3000 মুসলমান সেনাকে ওই মুতা নামক স্থানে পাঠাবার মনস্থ করলেন। এ নওজওয়ান তরুণেরা, যুদ্ধের ময়দানে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে পাঠাবেন কেন? তাদের ভাই হযরতে হারিস বিন উমাইরকে শহীদ করা হয়েছে। তার প্রতিশোধ নেওয়ার জন্য মুসলমানেরা মদিনা থেকে মুতা স্থানে যাবে। আল্লাহ নবী এই সেনাবাহিনী পাঠাবার পূর্বে আল্লাহ নবী 3জন কমান্ডারকে আল্লাহ নবী সিলেক্ট করে দিলেন। কিতাবের ভিতরে লেখা আছে, আল্লাহ নবী কোন যুদ্ধের সময় যুদ্ধে পাঠাবার পূর্বে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের ভিতর থেকে কাউকে সেনাপতি বানিয়ে দিতেন এই যুদ্ধের নিয়ন্ত্রণ করবার জন্য। যুদ্ধের যাবতীয় দায়িত্ব দিয়ে একজন সেনাপতিকে আল্লাহ নবী ঠিক করে দিতেন। এ নওজওয়ানেরা, কিন্তু এই মুতার যুদ্ধের পূর্বে আল্লাহ নবী একজন নয়, দুইজন নয়, তিনজন সাহাবীকে পালাক্রমে সেনাপতি পদটা দিলেন। আল্লাহ নবী প্রথম নম্বরে ডাক দিলেন তার পোষ্যপুত্র, তার পালক পুত্র হযরতে যায়েদকে। এ বাবা যায়েদ, এই মুতার যুদ্ধে তুমি হলে প্রথম সেনাপতি। আল্লাহ নবী দ্বিতীয় নম্বরে ডাক দিলেন হযরতে জাফর বিন আবু তালিব, তার চাচাতো ভাইকে। তৃতীয় নম্বরে আল্লাহ নবী ডাক দিলেন হযরতে আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন? 3জন। সাধারণত যুদ্ধের সেনাপতি কমান্ডার একজন থাকে, কিন্তু আল্লাহ নবী এই যুদ্ধের ব্যাপারে 3জন সেনাপতি নিযুক্তি করলেন। বুখারী শরীফের হাদিসে লেখা আছে, আল্লাহ নবীর এই 3জন সাহাবী সেনাপতি পদ পাওয়ার পরে 3000 সেনাবাহিনী নিয়ে মুতার স্থানে পৌঁছালেন। কিসের জন্য যুদ্ধ হচ্ছে? যুদ্ধ কিসের জন্য? একজন সাহাবীকে হত্যা করেছে, দোষ ছিল না, বিনা দোষে হত্যা করবার জন্য আল্লাহর নবী 3000 সেনাবাহিনী পাঠিয়েছেন। কোথায়? জর্ডানের মুতা নামক জায়গাতে। মুসলমানরা 3000 সেনাবাহিনী। অপর দিক থেকে রোম সম্রাট যখন শুনল যে মুসলমানরা যুদ্ধ করবার জন্য, আক্রমণ করবার জন্য আসছে, রোম সম্রাট 1 লক্ষ সেনাবাহিনী পাঠালো। কত? 1 লক্ষ। নওজওয়ান তরুণেরা, শুনলে অবাক হয়ে যাবেন। মুসলমানেরা যখন 3000 সেনা নিয়ে মুতা নামক স্থানে পৌঁছে গেলেন, আল্লাহ নবী সাহাবাদের পৌঁছাবার সাথে সাথে রোমের সম্রাট 1 লক্ষ সেনাকে মুতার স্থানে পাঠালেন। এবং আরব দেশে যত খ্রিস্টান দেশ ছিল, সমস্ত আরব মহাদেশে যত খ্রিস্টান দেশ ছিল, সমস্ত দেশের খ্রিস্টানদের ভিতর থেকে আরো 1 লক্ষ সৈন্য মোতায়েন করে টোটাল 2 লক্ষ সেনা মুতার স্থানে পৌঁছে গেল। একদিকে মুসলমানদের 3000 সেনা, আর একদিকে রোম সম্রাটের পক্ষে 2 লক্ষ সেনা যুদ্ধ হবে। এ নওজওয়ানেরা, আপনি ক্যালকুলেশন করে দেখতে পারবেন, হিসাব করে দেখতে পারবেন, কোথায় 2 লক্ষ, কোথায় 3000। অর্থাৎ একজন মুসলমানের সঙ্গে যুদ্ধ করবার জন্য 67 জন করে রোমের সৈন্য। 2 লক্ষ আর 3000 হিসাব করে দেখা গেল যে একটা মুসলমানের সঙ্গে যুদ্ধ করার জন্য রোমের সৈন্য কজন করে? 67 জন করে। আর একজন মুসলমান। আপনি বলেন এই যুদ্ধে পরাজয় কার হবে? হিসাব কি বলছে? কথা বলেন। মুসলমানদের হেরে যাবে। কেন? একটা মানুষের পিছনে 67টা করে লোক। কখনো সম্ভব?
2,03,000। যখন মুসলমানরা এই সিচুয়েশনে পড়লো, তারা পিছু পা হলো না, তারা ভয় করলো না। কেন? আল্লাহর নবী সাহাবা একরামদের ভিতরে সব সময় শাহাদাতের তামান্না ছিল। একবার জোরে বলেন, চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর কাছে সর্বদাই তারা দোয়া চাইতেন, আল্লাহ আমাদের মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয়। একবার জোরে বলেন। কেন? শাহাদাতের মৃত্যুটা এমন একটা মৃত্যু যার শুরুটা হয় দুনিয়াতে আর যার শেষটা হয় জান্নাতুল ফিরদাউসের দরওয়াজাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহাদাতের মৃত্যু যাদের হয়, শহীদ হয়ে যারা দুনিয়ার জমিন থেকে মারা যায়, আল্লাহর কসম তাদের কোনো হিসাব নিকাশ আমার আল্লাহ করবেন না, ডাইরেক্ট আল্লাহ তাদেরকে দয়ার জান্নাত দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শহীদদের ব্যাপারে কোরআনে আরো সাবধান করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। হে বান্দা বান্দীরা, আমার যে সমস্ত বান্দারা আমার রাস্তাতে লড়াই করে জিহাদ করে যারা মৃত্যু বরণ করবে তাদেরকে আমওয়াতা তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন বরং তারা জিন্দা, ইনদা রাব্বিহিম ইরযাকুন তোমাদের রবের পক্ষ থেকে তাদের কাছে রুজি পাঠানো হয়। একবার জোরে বলে। তাহলে এই 3,000 সেনারা পিছু পা হলো না। ওরা চিন্তা করলো যে আমরা লড়াই করব, যদি মরে যাই তারপরে কাপুরুষের পরিচয় দিয়ে মদিনাতে ফিরে যাব না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বা জান ভাইজানেরা, কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহ নবী সেনা 3 জন, হযরতে যায়েদ, হযরতে জাফর বিন আবু তালিব, হযরতে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হে নওজওয়ানেরা, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কুদরত দেখেন। মদিনা থেকে জর্ডানের মোতার বর্তমান দূরত্ব হলো 1048 কিলোমিটার। কতটা? 1048 কিলোমিটার মদিনা থেকে মুতা, যেখানে যুদ্ধ হচ্ছে, দূরত্ব, বর্তমান দূরত্ব ম্যাপ, গুগল ম্যাপের অনুযায়ী বলছি। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে মদিনার মসজিদে বসে